মানুষকে বিবেক দিয়েছেন একটা মাকসাদ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে। মানুষ সতর্কভাবে সঠিক কাজটা করতে পারবে। মানুষ চিন্তা করবে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সঠিক, কোনটা বেঠিক। এজন্য চূড়ান্ত একটা মুহূর্ত আমাদের সামনে, রাষ্ট্র পরিচালনা করার দিন অনুযায়ী সেটাও আমাদের দায়িত্বের উপর। আপনার ভোটের মাধ্যমে যদি একজন ফাসিক নির্বাচিত হয়, এটার জন্য আপনি দায়ী, আমি দায়ী। প্যারে হাজিরিন, জীবন থেকে মালিকের গোলামিতে কাটাও। দুনিয়ার জীবনটাকে যদি মালিকের আয়োজনে, মালিকের নিয়ম অনুযায়ী, মালিকের গাইডলাইনে চলাইতে পারি, দুনিয়াতেও আমি সুখী হয়ে যাব, আখিরাতের ময়দানেও চির শান্তির ঘর জান্নাত পাবো। কিভাবে জান্নাত পাওয়া যায়? উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে বললেন, দিনকে কিভাবে মানা যায়, দিনকে মানার মাধ্যমে জান্নাত পাওয়া যাবে, সেই বিস্তারিত আলোচনা আমার পরে উলামায়ে কেরাম বলবেন। সেই কথাগুলো আমাদের জীবনে জানার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে যদি বলো, ওগো আল্লাহ, দুনিয়াতে আবার ফিরায়া দাও, আমি তোমার কাজ করব। মালিক জাহান্নামকে দেখা যায়, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। মালিক, আজকে আমার আমলনামাটা বাম হাতে চলে আসলো। মালিক বাম হাতে জাহান্নাম, জাহান্নামে যখন আপনি হয়ে যাব, আমি হয়ে যাব। যদি জাহান্নামে হয়ে যায়, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। জাহান্নামে হয়ে গেলে মানুষগুলোর আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? বাম হাতে আসবে। মানুষগুলো চিৎকার দিয়ে মালিককে বলবে, মালিক, দুনিয়াতে আবার পাঠাও, আবার তোমার কাজ করব, আবার তুমি আমাদেরকে আরেকটা লাস্ট চান্স দাও। ও মালিক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথাগুলো কোট করে বলে দিয়েছেন। মানুষগুলো বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে আবার পাঠাও, দুনিয়াতে গিয়ে তোমার ইবাদত করব। আল্লাহ বলবেন, না 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 না, একবার পাঠাইছি করস নাই, আবার যদি পাঠাই আবারও করবে না, তা পরীক্ষা হয়ে গেছে। এজন্য দুনিয়ার জীবনটাকে সফল কিভাবে করা যায়, এই মেহনত এখান থেকে করে যেতে হবে। মৃত্যুর পরে শত আফসোস করলেও দুনিয়ার একটা মুহূর্ত আর ফিরে আসবে না। চিৎকার দিয়ে কেউ লিখে না। যারা সফলতা চায় পরকালীন জীবনের, তারা আমার সামনে বসে আছে। আমার বিশ্বাস, এই আওয়াজ যাদের কানে কর্ণকুহরে ঢুকতেছে, সফলতার আশা যারা করি, আমার বিশ্বাস সমস্ত মুসলিম মুসল্লিয়ানে কেরাম আবার এখানে বসে আজকের দিন শিকার কারখানা, এই বিদ্যাপীঠ, দিন শিকার কারখানা, এই বিদ্যাপীঠ, এই মাহফিল স্থলকে আবার সফলতায় মণ্ডিত করবে। চিৎকার দিয়ে এখন ঠিক না ভাই? কারণ প্রিয় ভাইরা আমার, আমি বলেছিলাম তাকওয়ার বিষয়ে, ঘুরিয়ে আবার তাকওয়ার মধ্যে যাব, কিন্তু এবার হাদিস থেকে বলবো, আবার লাস্টে কোরআন থেকে বলে যাব। প্রিয় হাজিরিন, আমার মালিক বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানটা এত বিভীষিকাময় হবে, এত বিভীষিকাময় হবে, এত বিভীষিকাময় হবে। সূর্যটা, বর্তমান সূর্যটা বৈজ্ঞানিক মতে 9,30 লক্ষ মাইল উপরে, 30 লক্ষ মাইল উপর থেকে যখন সূর্যটা আলো দেয়, মানুষগুলো, দুনিয়ার মানুষগুলো গরমের জন্য বাহিরে বের হতে পারে না। রাখালগুলো মাথার মধ্যে ছাতা ধরে, কেউ গিয়ে গাছের তলায় আশ্রয় নেয়, ছায়ে আশ্রয় নেয়, গাছের ছায়ে আশ্রয় নেয়। ঠিক না ভাই? আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে সূর্যটা খুব কাছে চলে আসবে, কোন কোন বর্ণনায় এসেছে আর হাত উপরে চলে আসবে। বিশ্বনবী বলেন, মানুষগুলো হায় হতাশ করতে থাকবে, মাথার মগজটা টাস টাস করে ফুটতে থাকবে। পাতিলের মধ্যে পানি যখন গরম হয়ে যায়, টকবক টকবক করতে থাকে। সূর্যের আলোটা, সূর্য সেদিন পূর্ণ উত্তেজনা সৃষ্টি করবে। তার মধ্যে যত তেজস্ক্রিয়তা আছে, তার মধ্যে সূর্যের মধ্যে যত গরমিয়তা আছে, সমস্ত তেজস্ক্রিয়তা ঢেলে দিবে। মানুষগুলোর মগজটা টাস টাস করে ফুটতে থাকবে। আবার ভাইরা, বিশ্বনবী বলেন, ওই সময় মানুষগুলো, কিয়ামতের মানুষগুলো বিচার ফয়সালা করার জন্য দিক বিদিক ছুটতে থাকবে। কেউ বলবে, যাও নবীদের কাছে যাই, নবীরা আল্লাহর দরবারে সুপারিশ করুক। তাদের সুপারিশের কারণে মালিক যদি কিয়ামতের ময়দানের বিচারটা ফয়সালা করে দেয়, জান্নাতে হলে জান্নাতে চলে যাব, জাহান্নামে হলে জাহান্নামে চলে যাব। এভাবে মানুষগুলো ছুটতে থাকবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। এটা হাদিস বলতেছি, তিরমিজি শরীফের 2434 নম্বর হাদিসের বর্ণনা। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী বলেন, মানুষগুলো নবীগুলোর দরবারে চলতে থাকবে। আদি মানব
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে, বলবে ও গো আল্লাহর নবী আদম, আপনাকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ আপনার মধ্যে তার সৃষ্ট রূহ ফুঁকে দিয়েছেন, সমস্ত ফেরেশতারা আপনাকে সিজদা করেছেন। ও গো আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদের আদি পিতা, আপনি কি দেখেন না আমাদের দুঃখ দুর্দশা? আজকে আমাদের কষ্টের চূড়ান্ত সীমা, যেমন এই কষ্ট, এমন কষ্ট অনুভব হচ্ছে, আর সহ্য করা যাচ্ছে না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মেহেরবানি করে আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করুন, ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের নিকটে একটু সুপারিশ করুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইন্না রাব্বি ক্বাদ গাদিবা আল-ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা কেমন হবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওরে মানুষেরা, আমার মালিক আজকে এত রাগান্বিত, এত ক্রোধান্বিত, ইতিপূর্বে কখনো এত রাগান্বিত হন নাই, সামনেও কখনো এত রাগান্বিত হবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তিনি নিজের একটা খাতরা, একটা ভুলের কথা উল্লেখ করবেন। তিনি বলবেন, আমি দুনিয়ার ময়দানে আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের মধ্যে মালিকের একটা হুকুম অমান্য করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা গাছের নিকট যাইতে নিষেধ করেছিলেন, আমি ভুলবশত গাছের নিকট তো গেলামই, ওই গাছের ফলটাও খেয়ে বসলাম। আমার মালিক আজকে তোমাদের জন্য যদি সুপারিশ করতে দাঁড়ায়, আমার মালিক যদি সেই কথা জিজ্ঞাসা করে, আমি কি উত্তর দিব? সুতরাং আমি পারবো না। নফসি 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 ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা। আপনার থেকে শরীয়ত শুরু হয়েছে, আপনি প্রথম রাসূল হিসেবে দুনিয়ার ময়দানে এসেছিলেন। আজকে আপনি কি দেখেন না আমরা দুঃখ দুর্দশার মধ্যে পড়ে আছি, চূড়ান্ত মুহূর্তগুলো অতিক্রম করতেছি, আমাদের ধৈর্য আর খোলায় না। আপনি মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করুন, ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি রবের কাছে একটু সুপারিশ করুন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন, ইন্না রাব্বি ক্বাদ গাদিবা আল-ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাওলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহু। আমার মালিক আজকে এত রাগান্বিত, এত ক্রোধান্বিত, ইতিপূর্বেও কখনো হন নাই, সামনেও কখনো হবেন না। আমি দুনিয়ার ময়দানে প্রত্যেকজন নবীকে আল্লাহ স্পেশাল ভাবে একটা দোয়া দিয়েছিলেন, যে দোয়াটা করলেই কবুল হতো। কথা বুঝতেছেন? যে দোয়াটা আল্লাহর কাছে করলি, দোয়া মুনাজাত করলি আল্লাহ কবুল করতেন, ওই দোয়াটা আমি আমার উম্মতের বিরুদ্ধে বদদোয়ার মধ্যে করেছিলাম। মালিক বদদোয়ার কারণে আমি যখন এই দোয়াটা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত উম্মতকে পানি দিয়া চুবাইয়া মেরে ফেলেছেন। আজকে যদি সুপারিশ করতে যায়, মালিক আমাকে যদি সেই কথাও সামনে উপস্থাপন করে, আমি কি বলবো? সুতরাং ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। পরকালের ময়দানে মায়াদারে মাশরের মানুষগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হতাশ হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ছুটতে থাকবে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহর কাছে সুপারিশ করুন, আমাদের কষ্ট আর সহ্য হয় না, সূর্যের উত্তেজনা আমাদের সহ্য হয় না। এই বলে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বলতে থাকবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার রব এত রাগান্বিত, ইতিপূর্বেও কখনো এত রাগান্বিত হন নাই, সামনে কখনো এত রাগান্বিত হবেন না। আজকে যাও, নফসি নফসি নফসি, আমি আমার চিন্তার মধ্যে পড়ে আছি, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, আমার কি অবস্থা হবে? তোমরা যাও ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মুসা, তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মানুষগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুনিয়ায় কথাবার্তা বলেছেন। প্যারে হাজিরিন, লম্বা হাদিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা আমি দুনিয়ার ময়দানে
কি ভুল করেছিলাম? একটা মানুষকে হত্যা করেছিলাম। কি করছিলাম? একটা মানুষকে হত্যা করেছিল। আল্লাহ তাকে হত্যা করার জন্য আদেশ করেন নাই। আমি কিভাবে আজকে আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করব? সুতরাং যাও, নফসি নফসি নফসি, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত। ইযহাবু ইলা ঈসা, মানুষগুলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হবে। তিনি বলবেন ঈসার কাছে দাও। ঈসার কাছে আসার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আপনি একটু সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার মালিককে তোরা গান্নিত ইতিপূর্বে কখনো তোরা গান্নিত হন নাই, সামনেও তোরা গান্নিত হবেন না। আমি তোমাদেরকে বলি তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি কোন নালিশ পেশ করবেন না। তিরমিজি শরীফের 2434 নম্বর আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কোন দুর্বলতার কথা প্রকাশ করবেন না। কিন্তু অন্য হাদিসের মধ্যে এসেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুনিয়ার ময়দানে নাসারারা আমার আল্লাহর পুত্র মনে করত, খোদার পুত্র মনে করত। আমি আল্লাহর পুত্র নই, আমি আল্লাহর পয়গম্বর। আজকে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? তোমরা যাও, আমি আমার চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে গিয়েছি। তোমরা যাও হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সবাই চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষগুলো চলে আসবে। আল্লাহ নবী কে যখন বলবে ও গোয়ালের নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার জন্য একটু সুপারিশ করুন। লম্বা হাদিস। বিশ্বনবী যখন মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন, আমি এই কথাটা কেন বললাম? কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে? এই একটা বিভীষিকাময় অবস্থা আমি তিরমিজি শরীফ থেকে উল্লেখ করলাম। এবার ভাইরা আসুন কোরআনে যাই। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে, মা সন্তান থেকে পলায়ন করবে। একজন পরিচিত মানুষ থেকে আরেকজন পালাইতে থাকবে, না জানি আমার থেকে ছেড়ে বসে কিনা। এই কঠিন মুসিবতে আমি কিন্তু আমার লাইনে আছি, আমি আমার পূর্বের লাইনে আছি, কিন্তু একটু পরিবর্তন করে দিলাম। হাদিস থেকে এখন আলোচনা করতেছি। বুঝতেছেন বিষয়টা? না বুঝলে তো আমার হুদা হুদা সিলালে লাভ নেই। প্যারে হাজিরিন, বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে ওই কঠিন সময়টার মধ্যে 7 শ্রেণীর মানুষ যখন সূর্যটা হাত উপরে চলে আসবে, ওই সময় 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার মধ্যে স্থান পাবে। এর মধ্যে 2টা পয়েন্টের মধ্যে আছে তাকওয়াওয়ালা, আল্লাহকে যারা ভয় করে তারাও সেদিন আরশের ছায়ায় স্থান পাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী বলেন তিরমিজি শরীফের বুখারী শরীফের 651 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত। ওই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা যারা থাকবে। কারা? শেখ হাসিনার মতো বাদশা যারা, সেদিন কি আরশের ছায়ায় স্থান পাবে। ভাই মে চিৎকার দিয়ে বলেন পাবে? পাবে না কে? বলতে ভয় পায়। হক কথা বলবো, লালকে লাল বলবো, কালোকে কালো বলবো, বাতিলকে বাতিলই বলবো। কারো রক্তচক্ষুকে উলামায়ে কেরাম, মুসলমান, ইমানদার, মুমিন ভয় করতে পারে না, পারে না, পারে না। আওয়াজ দিয়ে কবি কিনা। আসমানের উপরে বয়ান আর জমিনের নিচের বয়ান করলে তো সবার কাছেই ভালো লাগে। চলে যাবেন নাকি? কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে ভাই? এই কষ্ট হইতেছে ভাই? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল ইমামুল আদিল, আল্লাহর নবী বলেন যারা ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করে, ইনসাফের সাথে
আদলের সাথে ন্যায়পরায়ণতার সাথে যারা রাষ্ট্র পরিচালনা করে ওই মানুষগুলো 7 শ্রেণীর প্রথম নম্বরে যারা আরশের ছায়ার নিচে স্থান পাবে। কোন দিন? যে দিনের অবস্থাটা আমি আপনাদেরকে বললাম একটু আগে। বিশ্বনবী 2 নম্বরে বলেন ওয়ারাজুলুন ওয়াসাকুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবকটা সেদিন আরশের ছায়ার নিচে স্থান পাবে যে মানুষটা তার যৌবনকালে আল্লাহর ইবাদত করে। কি করে ভাই? যে মানুষটা যৌবনকালে আল্লাহর ইবাদত করে ওই মানুষটা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। আজকে যুবক, হে আমার যুবক ভাইরা, তোমরা দিনের একজন মুজাহিদ হও, এটাই আমাদের তামান্না। যুবকরা খালিদ বিন ওয়ালিদের মতো সৈনিক হলে উলামায়ে কেরামের বিজয় চিৎকার দিয়া কও কিনা, আওয়াজ দিয়ে কও কিনা। এই মানুষগুলো দেখলে, এই মানুষগুলোর দিকে তাকাইলে তারা যে সুদখোর হবে, তারা যে ঘুষখোর হবে, তারা যে দুর্নীতিবাজ হবে, তারা যে টেন্ডারবাজ হবে, তারা যে সাদাবাজ হবে, এমন কোন আলামত দেখা যায় কখনো না। প্রিয় হাজির, এই মানুষগুলোকে আমরা জাতির নেতা হিসেবে দেখতে চাই। চিৎকার দিয়ে কও ঠিক কিনা। আমি ওনাকে উদ্দেশ্য করে আমার মুহতারাম উস্তাদ, আমার মাথার তাজ সমতুল্য হুজুরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আজকে এখানে বসার পিছনে হুজুরের অবদান আছে, আমি এই বিষয়টা আলোচনা করতে চাচ্ছি না, কিন্তু আমি অতটুকুই বললাম এখানে বসার পিছনে হুজুরের অনেক বড় অবদান আছে। প্রিয় হাজিরিন, আমার সৌভাগ্য এমন একজন রাহবারকে পাশে বসে কথা বলতেছি। প্রিয় ভাইরা, বিশ্বনবী বলেন ওই যুবকগুলো কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান পাবে যে যুবকটা তার যৌবনে আল্লাহর ইবাদত করেছে। সুতরাং যৌবনকালে আল্লাহর ইবাদত করতে হবে। এই ইবাদত করলে কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান পাওয়া যাবে। ঠিক না বেঠে? 3 নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় আশ্রয় পাবে যে মানুষগুলোর অন্তর কলব মসজিদের সাথে সম্পৃক্ত। 4 নাম্বার, ওয়ারাজুলুন তরাবাতুহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বিশ্বনবী বলেন 4 নাম্বার পয়েন্টটার জন্য আমি এতগুলো কথা বলেছি। এটা আজকে আমার নির্ধারিত বিষয়ের উপর আলোচনার পয়েন্ট। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী 4 নম্বরে ঘোষণা করেন ওয়ারাজুলুন তরাবাতুহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার মধ্যে ওই মানুষটা স্থান পাবে যে মানুষটা দুনিয়ার ময়দানে যে লোকটাকে, যে পুরুষটাকে, যে যুবকটাকে সুন্দরী, রূপবতী, গুণবতী, যুবতী, উচ্চ বংশীয় কোন নারী যখন তার নিজের দিকে আকৃষ্ট করতে চায়, তার সাথে সহবাস করতে চায়, তার সাথে মিলামেশা করতে চায়, তখন যে যুবকটা, তখন যে মুমিনটা, তখন যে মুসলিমটা, তখন যে আমার ধর্মীয় এক আল্লাহর বিশ্বাসী মুসলমান বলবে ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর নবী বলেন ওই মানুষটা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কিছুই চাওয়ার নাহি তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। ঠিক না বেঠিক? আমার জীবন আপনার জীবন কার জন্য? আওয়ামী লীগের জন্য নাকি বিএনপির জন্য নাকি বাতিল পন্থীদের জন্য নাকি অন্য কোন বাতিল পন্থীদের জন্য নাকি? বিএনপিও আমাদের ভাই, আওয়ামী লীগও আমাদের ভাই। আওয়ামী লীগের সাপোর্ট করব, বিএনপিকেও সাপোর্ট করব যদি তারা কোরআনকে সাপোর্ট করে। ঠিক কি না বলো? আমি যখন শ্বশুর বাড়ি থেকে ট্রেনে যাচ্ছি, ময়মনসিংহ আমি যাচ্ছি কোন একটা প্রোগ্রামে, আমি যখনই আসি আমার শ্বশুর গাড়ির টিকিট করে গাড়িতে উঠিয়ে সিটে বসিয়ে পরে তিনি বাসায় আসেন। একটা ভদ্রলোকের সাথে আমার দেখা হলো, মিস্তু শেখ ভার্সিটিতে পড়ে। সে বলতেছে হুজুর, হাটহাজারী মাদ্রাসা সবাই কি হেফাজতুল ইসলাম করে? আমি বললাম এটা কেমন প্রশ্ন?
আমি বললাম হাটহাজারী মাদ্রাসার সবাই হেফাজতে ইসলাম করে, এটা যদি আপনার বক্তব্য হয়ে থাকে আমি বলবো যে হ্যাঁ সঠিক কথা বলছে। কারণ হেফাজতে ইসলাম যদি কোরআন হাদিসের রাজনীতি করে, কোরআন হাদিস প্রতিষ্ঠা করবার জন্য, কোরআনী বিধান রাষ্ট্র পরিচালনা করবার জন্য যদি তাদের মিশন হয় পৃথিবীর সমস্ত মুসলমানকে হাটহাজারী মাদ্রাসার হেফাজতে ইসলামকে সাপোর্ট করা দরকার আছে না নাই? আমি এভাবে বললাম। এরপরে বললাম যদি আওয়ামী লীগ কোরআন সুন্নাহর রাজনীতি করে, বিএনপি কোরআন সুন্নাহর রাজনীতি করে, রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে সর্বনিম্ন পর্যন্ত পদ পর্যন্ত যদি কোরআন প্রতিষ্ঠার স্বপ্নে তারা এগিয়ে যায়, সমস্ত হাটহাজারী ছাত্ররা বিএনপিও করবে, আওয়ামী লীগও করবে। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? যেখানে কোরআন সুন্নাহ আছে আমরা সেখানে আছি, যেখানে কোরআন সুন্নাহ নাই সেখানে হাটহাজারী সন্তানেরা নাই। আওয়াজ করে এখন ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন ঠিক না বেটে? ভয় লাগে নাকি? কারো বিরুদ্ধে বলতেছি ভাই? কোরআন হাদিসের কথা বলতেছি। সম্মানিত হাজিরিন, এবার কথা হলো বিশ্বনবী বলেন ওয়ারাজুলুন তাওয়াবাতুহু ওয়াতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আল্লাহর আরশের ছায়ার স্থান পাবে যে মানুষগুলো দুনিয়ায় আল্লাহকে ভয় করিয়া রূপবতী গুণবতী যুবতী সুন্দরী উচ্চ বংশীয় মেয়ে যখন নিজের দিকে আকৃষ্ট করবে তখন যে যুবক বলবে আমি আল্লাহকে ভয় করি, যুবকটা ওই মানুষটা ওই পুরুষটা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। আওয়াজ এখন ঠিক না বেঠিক? কয় নাম্বার গেল? 5 নাম্বার গেছে। কয় নাম্বার? 6 নাম্বার ওয়ারাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বিশ্বনবী বলেন ওই মানুষগুলো আরশের নিচে স্থান পাবে যে মানুষগুলো দুনিয়ার ময়দানে এমন গোপনীয়তার সাথে দান করেন, ডান হাতে দান করেছে তো বাম হাতে টের পায় নাই। আজকে আমার সমাজে কোন মানুষ যদি কোন মানুষকে জানচটকা করতে চায়, ভিডিও ফুটেজের মাধ্যমে মানুষকে দেখায়া যায় আমি কি হয়ে গেছি দানবীর। কথা বলুন না কেন? আপনারা কথা না বললে কি হবে? আমার মসজিদে হাটহাজারী মাদ্রাসার পাশে আমার মসজিদ বাইতুল হক মসজিদে আমি দোয়ার মধ্যে যে আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যারা আমার সাথে হাত তুলেছে আর যারা আমিন বলতেছে সবাইকে তুমি maaf করে দাও। সবাই কয় আমিন, আল্লাহ আমিন কয় না। এবার যখন বললাম যারা আমিন কয় তাদের দোয়া কবুল করো, এবার দেখি সারা মসজিদ থেকে আসলো আমিন। কারণ এখন আমি খাস করে যাচ্ছি যারা আমিন কয় তাদের দোয়া আল্লাহ কবুল করো। এখন যারা আমিন কইতো না আগে ওরাও কয় আমিন। এবার যারা ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয় না, আমি যদি কই আল্লাহ যারা সুবহানাল্লাহ বলছে তাদেরকে তুমি দুনিয়া এবং আখিরাতে সফলতা জিন্দেগি দান করো, তখন দেখবেন যারা ঠিক বেঠিক কয় না তারা কইবে ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, আমার কথা হলো এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো আমরা যখন কথা বলি, যখন আমিন বলার কথা বলি তখন আমিন বলবেন, এটা আপনার ফায়দা আছে। যখন সুবহানাল্লাহ কথা বলি সুবহানাল্লাহ বলবেন, এটা আপনাদের জন্য কি সওয়াবের বিষয় আছে। আলহামদুলিল্লাহ কথা যখন বলি আলহামদুলিল্লাহ বললে এখানে আপনাদের সওয়াব আছে। প্রিয় হাজিরিন, যখন নারায়ে তাকবীরের স্লোগান আসবে নারায়ে তাকবীরের স্লোগান দিবেন, এটাও আপনাদের দরকার আছে। কারণ নারায়ে তাকবীরের স্লোগানে গৌর গোবিন্দ রাজপ্রাসাদ তছনছ হয়ে গিয়েছিল। নারায়ে তাকবীরের ধ্বনিতে বেশ্যা রাসমিকা নাসরিন বাংলার জমিন থেকে পালায়ন করতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে ঠিক না? ইমানদার, এগুলো আমাদের শান, এগুলো করতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক ঠিক নারায়ে তাকবীর, এগুলো আমাদের ঐতিহ্য। ঠিক না ঠিক? প্যারে হাজিরিন, কয়টা বলছি? 6টা। এমন ভাবে দান করব, এমন ভাবে দান করব ডান হাত দান করলে বাম হাত খুঁজ পাবে না। এরকম ভাবে ভিডিও করে মানুষকে দেখাবো আমি দানবীর মহসিন হয়ে গেছি, এইভাবে নয়। আর যদি তোমার দানটা এমন হয় আমি মানুষকে উৎসাহ দেওয়ার জন্য দান করতেছি, তাহলে ভিন্ন কথা। এরপরে 7 নাম্বার কথা হলো বিশ্বনবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। দুনিয়ার মধ্যে যে মানুষটা আল্লাহকে স্মরণ করে নিজের গুনার কথা স্মরণ করে
নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর ভয়ে দুই চোখ দিয়ে নিরালায় নির্জনে অশ্রু প্রবাহিত করে ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। আওয়াজ দিয়া কোন ঠিক না ঠিক? এজন্য রাতের আধারে তাহাজ্জুদের নামাজে যাই নামাজে আল্লাহ দরবারে কান্নাকাটি করব তো ইনশাআল্লাহ। মালিক ওই সময় প্রথম আসমানে এসে বলতে থাকে, কে আছো আমার দরবারে চাইবা, গুনার জন্য মাফ চাইবা। সন্তান মানুষ না, সন্তানকে মানুষ বানানোর জন্য আমার কাছে দোয়া করবা, আমার কাছে দোয়া করো। বান্দার প্রত্যেকটা হাজতের কথা আল্লাহ উল্লেখ করিয়া বলেন, আমার কাছে যাও, আমি তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিব। সুতরাং ভাইরা আমার, এই 7টা কাজ যে ব্যক্তি করবে, রব্বে কারীম বলেন, এই রব্বে কারীমের হাবিব বলেন, এই 7টা স্তরের মধ্যে তুমি কোনটার মধ্যে ঢুকবা? যদি আল্লাহর ভয় দুনিয়াতে অর্জন করতে পারো, তাহলে তুমি একটার মধ্যে ঢুকে গেলা। তোমার স্থান মৃত্যুর পরে ময়দানে মাহশরে আরো সে নিচে ছায়ার মধ্যে স্থান হবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।